হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অলরেডি ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটিতে আমি কী বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকের এই ভিডিওটিকে আমি মেইনলি 3টি পার্টে বিভক্ত করেছি। প্রথমত এক্সপিরিয়েন্স উইথ পিপল, এক্সপিরিয়েন্স উইথ মাই ইউনিভার্সিটি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এক্সপিরিয়েন্স উইথ মাই স্পন্সর ICCR। সত্যি বলতে আমি ICCR এর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ এটা আমার জীবনের একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটিস ছিল। আপনি জাস্ট চিন্তা করেন, একটা অন্য কোনো দেশ যেখানে আপনি গিয়ে পড়াশোনা করছেন একটা হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে, এবং আপনাকে একটা টাকাও ইনভেস্ট করতে হচ্ছে না, তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে? পরন্তু আপনি যখন দেখবেন যে মাস শেষে আপনার অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ স্টাইপেন্ড ঢুকে যাচ্ছে, যা প্রায় বাংলাদেশি টাকায় 23 থেকে 24 হাজার টাকার মতো, তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে? যেখানে বাংলাদেশে একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের 20,000 টাকার চাকরি পেতেই অনেক বেশি বেগ পোহাতে হয়। আমি যেহেতু ইন্ডিয়াতে আমার গ্র্যাজুয়েশন শেষ করলাম, লাস্ট 3 বছরে আমাকে একটা টাকাও ইনভেস্ট করতে হয়নি আমার ইউনিভার্সিটির জন্যে, অথবা আমার নিজের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার নিজের অন্যান্য খরচ ব্যয়ে। এর জন্য আমি অবশ্যই ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ICCR এর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এটা আসলে আমার জীবনের একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটিস ছিল, এবং আমার এখন ফিল হয় আলহামদুলিল্লাহ আমি এটা সফলতার সহিতই কাজে লাগাতে পেরেছি। এখন আসি ভার্সিটির সাথে আমার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল। ওকে, আমি 2022 সালে এখানে এসেছিলাম। আই ক্যান স্টিল রিমেম্বার, ইট ওয়াজ সেপ্টেম্বর ইন 2022। এখানে আসার পরে আমরা ইউনিভার্সিটি স্টাফদের অনেক বেশি হেল্পফুল পেয়েছিলাম, যারা আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছিল আমাদের অ্যাডমিশন থেকে শুরু করে আমাদের যাবতীয় যে প্রসেসগুলো রয়েছে সেগুলো শেষ করতে। এরপরে যখন আমাদের ডিপার্টমেন্টে ক্লাস শুরু হয়, আমরা আরও কিছু প্রফেসর পেয়েছি যারা অত্যন্ত কোয়ালিফাইড ছিল এবং আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে পড়িয়েছেন লাস্ট 3 ইয়ার্সে। আমি যেহেতু BBA পড়েছি বাংলাদেশে, এক্স্যাক্টলি আমি জানি না আমাদের দেশে BBAটাকে কীভাবে পড়ানো হয় এবং সেখানকার সিলেবাস অ্যাকচুয়ালি কেমন। আমরা এখানে যেভাবে স্টাডি করেছি, ওনারা আমাদের থিওরিটিক্যাল নলেজের থেকে আমাদের স্কিলস, আমাদের প্র্যাকটিক্যাল নলেজ সব কিছুর প্রতি বেশি জোর দিতেন। বিশেষ করে আমাদের কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করার জন্য ওনারা অনেক বেশি কাজ করেছেন এবং ওনাদের সিলেবাসটাকে সেভাবে ডিজাইন করেছেন। এখন আমাকে যদি বলতে হয় যে আমি আমার ইউনিভার্সিটি নিয়ে স্যাটিসফাই কিনা, জি আলহামদুলিল্লাহ আমি অবশ্যই আমার ইউনিভার্সিটি নিয়ে স্যাটিসফাই ছিলাম, স্টিল আমি স্যাটিসফাইড আছি। আমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে আমি কিছু শিখতে পেরেছি কিনা, আমি অবশ্যই বলবো আই হ্যাভ লার্নড আ লট। এখন আসি ইন্ডিয়ান মানুষদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল, বা আমি যখন দেশে ছিলাম বা আমরা যারা এখন দেশে আছি, ইন্ডিয়া নিয়ে ম্যাক্সিমামদের মনে একটা কেমন ধরনের ফ্যাসিনেশন অথবা চিন্তাধারা কাজ করে। লাইক এখানকার মানুষগুলো হয়তো বা ফ্রেন্ডলি না, তারা বাংলাদেশি মুসলিমদের কীভাবে দেখবে। বাট আমি যখন ডিসিশনটা নিই এবং এখানে আসি, এই 3 বছর ডিগ্রি শেষ করার পরে এখানকার মানুষদের সাথে মেশার পরে আমার কাছে মনে হচ্ছে যে ওয়াজ টোটালি রং অ্যাট দ্যাট টাইম। এখানকার মানুষ অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি রেসপেক্টেড। আপনি যদি ইন্ডিয়াতে না আসেন, বিশেষ করে এই শহরটাতে, সাউথ ইন্ডিয়াতে কখনো না আসেন, তাহলে হয়তো আপনি কখনো এই বিষয়টা নিয়ে আন্দাজ করতে পারবেন না। সো আমি আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব, আপনার মনে যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা এখানে আসুন, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে আসুন, এখানকার মানুষদের সাথে মিশুন, আপনার অভিজ্ঞতাও চেঞ্জ হয়ে যাবে। আরেকটা কথা না বললে নয়, এই শহরের আইন বলেন, সিকিউরিটি বলেন, পুরোটাই সব কিছুই টপ নচ, যেটা আমি বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে পারবো না। আমি তো বাংলাদেশি, আমি জানি আমি বাংলাদেশে ছিলাম, আমি এখানেও 3 বছর ধরে আছি। সো আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশের সাথে এখানকার সিকিউরিটি, এখানকার ল, আমি অবশ্যই এটাকে টপ নচ দিব যদি আমি এটাকে বাংলাদেশের সাথে কম্পেয়ার করি। বিকজ আমি একটা জিনিসে গ্যারান্টি দিতে পারি, আপনারা বিশেষ করে যারা মেয়েরা আছেন, আপনারা যতটা না বাংলাদেশে সেফ, আমি বলবো আপনি তার চেয়ে এখানে বেশি সেফ থাকবেন। কেন আমি এই কথাটা বললাম? কারণ আমি লাস্ট 3 বছরে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছি। এটা এমন একটা শহর, আপনি এই শহরে রাত 2টা কি 3টা কি 4টা যে কোনো সময় বাইরে ঘুরে বেড়াতে পারবেন একা একা। আপনার কাছে এসে কেউ আপনার ছুরি দিয়ে বা বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র পাওয়া যায়, এগুলো আপনাকে তাক করে কেউ আপনার থেকে সব কিছু হাতিয়ে নিয়ে যাবে না। সো আমি এখন বলি আসলে ওভারঅল আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আমি যদি বলি সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ এটা আমার লাইফের একটা লাইফ চেঞ্জিং টাইম ছিল, লাইফ চেঞ্জিং সময় ছিল, যেটাকে আমি অনেক বেশি এনজয় করেছি, নিজেকে চেঞ্জ করেছি, নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে পেরেছি। এবং আমি 3 বছর আগে যে মানুষটা এখানে এসেছিলাম, এই শহরে, এই দেশে,
এবং 3 বছর পরে এখন এই মুহূর্তে কিছুদিন পরে হয়তো আমি যেই মানুষটা বাংলাদেশে যাব, পুরোটার মধ্যে অনেক বেশি একটা চেঞ্জেস আপনারা লক্ষ্য করতে পারবেন। ওভারঅল আমি অনেক বেশি খুশি, বিশেষ করে আল্লাহর প্রতি, এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতি এই স্কলারশিপটি আমাকে দেওয়ার জন্যে এবং এখানকার কালচার, এখানকার মানুষদের জানার জন্য। আমি অবশ্যই রিকমেন্ড করব, আপনাদের মনেও যদি এ ধরনের ইচ্ছা ঘুরপাক কখনো খায় যে আপনারা ইন্ডিয়াতে আসতে চান, পড়াশোনা করতে চান, অবশ্যই ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু ডু দ্যাট। আর যদি আপনি আইসিসিআই স্কলারশিপ পেয়ে যান তাহলে তো কথাই নেই, আপনাকে 1 টাকাও স্পেন্ড করতে হবে না এখানে আপনার পড়াশোনাটাকে শেষ করার জন্য। আপনি ইজিলি এখানে আসতে পারবেন, পড়াশোনা শেষ করতে পারবেন এবং পড়াশোনা শেষ করে আবার সুন্দর মতো আপনার দেশে ব্যাক যেতে পারবেন। সো এই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে আপনারা আসলে কী ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।